এদিকে আছে আমাদের লিওনেল মেসি, যে কিনা সেলফিশ এমবাপ্পের মতো বল পাস দিয়ে বললেই হয়ে যায়। এই ছোট কি অবস্থা তোমার? কিন্তু ধরে টুনটুনি কেটে দেবো, এই ধরলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড আজকের ব্লগটা আমরা শুরু করতেছি ভ্যানের মধ্যে। আমরা ভ্যান দিয়ে এখন যাইতেছি সামিদের বাসায়। এন্ড এদিকে আশেপাশে পুরো অন্ধকার। এন্ড তোমরা ভাবতে পারো যে আমরা এদিক থেকে কেন ব্লগ শুরু করতেছি, বিকজ ঢাকা থেকে যখন আমরা ফরিদপুর আসছি তখন আমরা একটা ব্লগ করি। এন্ড সেই ব্লগটা শেষ করার পরে সন্ধ্যা হয়ে যায়। এন্ড ভাবলাম যে তখন আরেকটা ব্লগ শুরু করে ফেলি, তো তখন আর শুরু করে নেই। খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাসায় ফিরতেছি। এন্ড এখন এই ব্লগটা শুরু করতেছি। এখন বাজে 7:24 এন্ড বাইরে পুরো অন্ধকার, এমন লাগতেছে যে 10-11টা বাজে এমন লাগে। এদিকে শাটা সব বন্ধ হয়ে গেছে। এন্ড পুরা মানে এই গ্রামটা অনেক বেশি সুন্দর। এখন তো অন্ধকার তাই বোঝা যাইতেছে না, বাট সকালবেলা তোমরা দেখতে পারবে যে অনেক বেশি সুন্দর। এন্ড তোমরা যারা আমাদের এদিকে ঢাকা থেকে ফরিদপুর আসার ব্লগটা দেখো নাই, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তারপর তোমরা বুঝতে পারবে যে আসলে এই গ্রামটা কত বেশি সুন্দর। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বাসায় আসছি। এন্ড এখন আমরা যাচ্ছি বাজারে আমাদের রাতের খাবারের বাজার করতে। মুরগি না, আজকে মাটন হবে। ওকে, আজকে মাটন হবে এন্ড সাথে ভুনা খিচুড়ি এন্ড ডিম। তো এখন আমরা যাইতেছি বাজারে। এন্ড জানি তোমরা এদিকে কিছুই দেখতে পারতেছো না, পুরো অন্ধকার। এন্ড আমরা অন্ধকারই দেখতেছি। নাবেল, তুই যদি একবার বলস যে তুই সুমুরে ভালোবাসস, তোর সব খরচ আমি দেবো। একবার বল যে আমি সুমুরে ভালোবাসি। হ্যাঁ গাইস, আমি সুমুরে ভালোবাসি। আরেকবার, আমি সুমুরে ভালোবাসি। গাইস কট খেয়ে গেছে। সুমু ভাবি বলে থ্রেড দিস। আরে আমি এর আগে ওরে বলছিলাম যে নাবিল তুই বল যে তুই সুমুরে ভালোবাসিস, তাই আমি তোর সব খরচ দেবো। তুই তো না করে দিছিল। পরে আমি সুমুরে ফোন দিছি, সুমু ওরে ধলাই দিছে। মিথ্যা কথা। সুমু এই যে এই মামা তুই শুনছস না, সুমু ওরে ধলাই দিছে। কিনতাছি যখন নয় পরে কই কি এর আমি নাই মানে যাইবো গা ব্রেকআপ এর লাগা। এই যে সুমু ওরে ধলাই দিছে ভাই, সুমু ওরে ধলাই দিছে। অনেক বড় একটা ধোলাই দিছে, সেই ধোলাই খেয়ে সেখানে আমাদের সঙ্গে আসলো। সুমু ধোলাই দিছে, এই কারণে উই কিন্তু স্বীকার করছে। স্বীকার করছে উই সুমুরে ভালোবাসে। করতে করতে ভাই দেখ গোলাপি হয়ে গেছে ওর গাল শরমে। আল্লাহ, আসলেই হোপ गुस्सा हो क्या? बोलो पकौड़ा आपको मीमर। তো একজন যে কিলার পাইবো হইলো পাওয়ার পর খুন করবো কারো সবার মধ্যে, তাহলে আরেকজন হলো ভিকটিম হবো। যারা খুন করবো ওই ভিকটিম, ওকে বলি ভাই আমি খুন হয়েছি। এবার যে খুন হয়েছে, ওই বেটা আমি খুন ভাই আমি খুন হয়েছি। আমি বড় তুইটা কমো কি ভাই আমি খুন হয়েছি। আচ্ছা তো পুলিশকে তো ধরবো কে? কিলার পুলিশ আমি তোর কইতেছি তোর খুন করতে পারবি না বেলে মারলাম। হ্যাঁ, না বিলে তোর মারলি। না বিলে এখন কইলো কি ভাই আমি খুন হয়েছি। এবং না বিলের ডান পাশে আমি আছি, আমার থেকে শুরু হইব। আমি কমু যে ওরা কে খুন করছে। আমি তোরে কইলাম আমি 50 পয়েন্ট পাইছি, আমি অন্য জন্য কইলাম তাহলে আমি গোল্লা। আবার যদি সবাই মিলা যদি তোরে কয়, মানে সবাই যদি রাইট গেস করে, তাহলে তুই গোল্লা, বাকি সবাই 50 করে। কিলার মানে হচ্ছে কেপি। শুধু কিলার, শুধু কে বা কিলার লেও কেপি লিখলে আমি কি না কি মনে লেখা। কেপি গেলে মনে করবো কাশিম ভাইয়ের পোলা। আরে হইছে তো এত কষ্ট লাগে।
Bye, man. গুড মর্নিং গাইস। সো এখন সকাল 10টা বাজে এন্ড এখন আমরা যেতেছি বাজারের দিকে। আমরা ব্রেকফাস্ট করব এন্ড এইদিকে এত ভালো ঘুম হয়েছে এই গ্রামীণ পরিবেশে। কালকে রাতে অনেক ভালো ঘুম হয়েছে এন্ড নাবিল ঘুমাই নাই, কি কারণে ঘুমাই নাই আমি নিজেও জানি না, বাট কালকে রাতেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার কারণে আজকে ওয়েদারটা কালকের থেকেও বেশি সুন্দর। তো মামা কেমন লাগছে এই গ্রামীণ পরিবেশে? ভালোই। আমার তো ভাই ঘুমাইতেই পারি না, ওর লেগা ডরাই যায় তো। ওই বারবার খালি আমার উপরে পা দিয়ে যায়, কেমনে ঘুমো আমি বলার উপরে পা দিয়ে। ওর ঘুম গাইস যে খারাপ, সরাসরি বলতে নাই নাবিল, বাট সত্যি এই গ্রামীণ পরিবেশে ঘুম অনেক ভালো হয়েছে। আমি জানি না ওরা রাতে কি করছে, কিন্তু আমার ঘুম অনেক ভালো হয়েছে। রাতের বেলা আমরা অনেক মজা করছি, যেটা তোমরা ব্লগেই দেখতে পারছো। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তো চলো তাড়াতাড়ি যাই এন্ড যাওয়ার পথে কিছু তোমাদের সিনারিও দেখাই দিব, মানে সিনেম্যাটিক ফুটেজে। তো লেটস গো। পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। মনে পড়ে প্রতিটি ক্ষণে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে। চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়। অলরাইট গাইস, এখন বৃষ্টি পড়তেছে এন্ড আমরা আবার নিয়ে নিছি ভ্যান গাড়ি। এন্ড এই গ্রামের মধ্যে ভ্যান গাড়িতে চলতে যে ফিল পাওয়া যায়, মানে বাতাস আর এই প্রকৃতিটা যে সুন্দর লাগতেছে। যদিও ও দুইজন হারিয়ে গেছে, ওই দুইজন আমরা খুঁজতে যেতেছি দরগা বাজার। এনআইডি কার্ড জমা দিতে যে এখন চিপাই গেছে, হারিয়ে গেছে ওরা দরগা বাজারে। তো জাস্ট ওয়েদারটা দেখো, আমি এখন ক্যামেরা লেন্সটা পরিষ্কার করব, তারপর তোমাদের সুন্দর মতন একটা ভিউ দিব। এন্ড আজকে ওয়েদারটা পুরাই অ্যাস্থেটিক, সুন্দর লাগতেছে অনেক মামা। হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে, তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু।
আগে আমরা গিয়েছিলাম নদীর পাড়ে, এন্ড নদীর পাড়ে মানে ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল যে যেটা তোমাদের আমি সিনেমেটিকে দিয়ে দেই। এখন আমি সেখানে আর কোনো কথা বলি নাই। তো এখন আমাদের মামা ঘুরাইতেছে ভ্যান গাড়ি দিয়ে এদিকে যত সুন্দর সুন্দর জায়গা আছে, বিকজ একটু পরে আমরা এদিক থেকে মুভ করব ঢাকার জন্য। তো এই কারণে ভাবলাম যে যাওয়ার এক গ্রামটা সুন্দরভাবে ঘোরাঘুরি করে যাই। এন্ড মামা ভ্যানে ঘুরতে কেমন লাগে? এন্ড এইদিকে মানুষ রিক্সায় চলাচল করে না, রিক্সায় চলাচল করে সদরের ওদিকে, বাট এই গ্রামের মধ্যে মানুষ এই ভ্যানের মধ্যে চলাচল করে, এন্ড ভ্যান আর অটোর মধ্যে চলাচল করে। এন্ড এই রাস্তার মধ্যে বাসও চলে। এন্ড তোমরা দেখো গ্রামের রাস্তা, কিন্তু রাস্তাটা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পাকা রাস্তা। তো চলো এখন দেখি মামা কোন কোন জায়গায় ঘুরায়, এন্ড তারপর তোমাদের কিছু সিনেমেটিক দিয়ে দেই। কারণ যেহেতু এটা লাস্ট ডে, তো একটু খারাপ লাগতেছে, কিন্তু ঢাকায় তো যাইতেই হবে। তো লেটস গো। আসলে গাইস এদিকে মামা আমার মোটিভেশন দিতেছে, বলে যে আপনার চেহারা তো কম না, আপনি যদি এরকম চালায় যান, ঘুরেন টুরেন ভিডিও করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে। ধন্যবাদ মামা। মামা আপনার নামটা কি? মাহবুব। তো পরিচয় গেল ফরিদপুরের মাহবুব ভাই। আবার আইলে আপনার ঘুরে মানে সুন্দর করে আবার ঠিক আছে ভাই। আপনারও ভাই ঢাকাতে দাওয়াত। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বাসায় এসেছি এন্ড আমরা ঘোরাঘুরি করি, কারণ আর 1-2 ঘন্টা পরে আমরা দিক থেকে মুভ করব ঢাকার জন্য। এন্ড এই জায়গাটা খুব বেশি সুন্দর। এন্ড আমরা এখন আছি ছাদে। এন্ড জাস্ট দেখো ছাদের এই পাশটা কত সুন্দর, মানে ছাদে আসলেও মনটা ভালো হয়ে যাবে। এদিকে গাছগাছালি আছে, এদিকে গাছগাছালি আছে, এন্ড এদিকে আমাদের কালকে ভিজা প্যান্টগুলো আছে, যেগুলো আমরা কালকে পুকুরে গোসল করছিলাম। এন্ড তোমরা যারা যারা আমাদের ডে 1-এর ব্লগটা দেখো নাই, তাড়াতাড়ি যাও ফরিদপুরের ডে 1 ব্লগটা দেখো, যেটার মধ্যে আমরা ঢাকা থেকে ফরিদপুর আসি, তারপর পুকুরে গোসল করি। তারও অনেক মজার মজার সিন আছে, সেগুলো তোমরা ফার্স্ট ব্লগে দেখতে পারবা। ফার্স্ট ব্লগটা অনেক বেশি মজার ছিল, তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগবে। এন্ড তোমরা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে তাড়াতাড়ি লাইক করে দাও। এন্ড আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, তাহলেই তোমরা নতুন নতুন এরকম ব্লগ পাবে, যেগুলোর মধ্যে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে আমার। এন্ড ওই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, সো তোমাদের এক্সপিরিয়েন্স হবে। এন্ড এখন আমি আমার এই ভিজা প্যান্ট পরবো এন্ড পরে খেলতে যাব। এখন আমরা এদিকে আছি প্রায় আর 1 বা 2 ঘন্টার মতন, তারপর আমরা এদিক থেকে মুভ করব ঢাকার জন্য। তাই ভাবলাম যে এদিকে যেহেতু মাঠ আছে, এন্ড সামি বললো যে চল ফুটবল খেলি, তাই এখন আমরা ফুটবল খেলতে যাব। আমি যাব আর আলিফ ভাই যাবে, কিন্তু সামি যাইতেছে না আর মিরাজ যাইতেছে না। লেট লতিফ আর এই যে সুমুল আবার যাইতেছে না, কারণ ওরা ফুটবল খেলতে পারে না, ভয় পায় যদি পিছলায় পড়ে যায়। আর নাহলে ফুটবল খেলতে না পারলে তো অপমান না সবার সামনে। মানে একটা ছেলে মানুষ হয়ে যদি ফুটবল না খেলে, খেলাধুলার প্রতি যদি প্রেমী না হয়, তাহলে কেমনে হয়? আর মিরাজ তার একটা আছেই, ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, কিছুই খেলে না। তো এখন আমরা যাব খেলতে। তো একবার যাই খেলার মাঠে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। এই খেলা তো চালু। অলরাইট গাইস, সো আমরা এখন ফুটবল খেলতেছি এন্ড পুরা পিছলে পড়ে যায়, দেখো কাদা মাখা রাস্তা, পিছলে পড়ে যাইতেছি। কেমনে ফুটবল খেলবো? এইরকম মাঠের মধ্যে আমি ফুটবল খেলি নাই। সাইড ড্রাইভ। অলরাইট গাইস, আমরা কাদা মাখা মাঠের মধ্যে খেলতেছি, যে মাঠে জীবনে খেলি নাই। এন্ড ওই ভাই কি কারণে লুচ্চা ভাবে হাসতেছে, আই ডোন্ট নো। একটু পর এমনি স্লিপ কাটা পড়ে যায়, আর বল দিয়ে পড়ে গেছে পানির মধ্যে খেলা শুরুতেই। আসিফ, আলিফ খালি, আলিফ খালি।
ওয়েল কিপিং। ফাউল ফাউল। এ আসিফ ভাই গোল। 1 2 3 Dang Safin winner. ये रहते लो बेटा ये टैपिंग। অলরাইট গাইস, সো ফুটবল খেলার পর আমরা এখন পুকুরে গোসল করতেছি। নিচে নেমে আসি কারণ আমার শরীর তোমরা দেখে ফেলবা। এন্ড এদিকে আসছে আমাদের আলিফ ভাই, যে দুটা গোল দিচ্ছে, বগে চোখে দিয়ে দিচ্ছে। এদিকে সামি ভাই আছে, এন্ড এদিকে আছে আমাদের লিওনেল মেসি, যে কিনা সেলফিশ এমবাপ্পের মতো বল পাস দিয়ে বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়। আর হচ্ছে আমাদের গরিবের রামোস মেসি হচ্ছে সেই মেসি আমাদেরকে একটু পর পর ট্যাগল দিচ্ছে। আমার কি অপমান করা হইতাছে? অপমান মেসি কইতাছে, মেসি বলাটা গর্ব, বুকটা ফুলে গেছে। আবার বেশি ফুলে না মিয়া, ওই বলতেছে ওরে বলে আমরা ইজ্জত দিতে দিচ্ছি। আমি টানি নাই বেটা, সুসুরি লেগে গেছে। করো করো মিরাজ, স্কিবিডি ডোপ ডোপ ডোপ। করো করো, কে করি নে, ব্যাখ্যা করি নে, ওর ভিডিওতে দিব না। স্কিবিডি ডোপ 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 ডোপ। এই ছোট, কি অবস্থা? তোমার কিন্তু ধরে টুনটুনি কেটে দেবো, টুনটুনি কিন্তু কেটে দেবো। এই দৌড়লাম 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 দৌড়লাম। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এন্ড আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এন্ড আমরা খেলার পরে পুকুরে গোসলও করি। এন্ড গোসলের সময় খালি গায়ে ছিলাম, এই কারণে খালি কল্লা দেখছো। এন্ড এখন আমরা বের হয়ে যাচ্ছি। মামারে দেখতে পুরাই পশ লাগতেছে। হাতের মধ্যে এটা কি জানি মামার নাম, আসলে আমি জানি না। তো ওই তো গুলশান থেকে পশ কিড নিক পিলো নিয়ে ঘুরে। তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, কারণ গাড়ির একটু চাকায় হাওয়া কম ছিল, তো হাওয়া দিতে গেছে। তারপর বাজার থেকে একবারে গাড়ি দিয়ে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে। তো ওই যে এই ভাইটারে অনেক মিস করুম, আসিফ ভাইকে অনেক মিস করা হবে। আসিফ ভাই ভালো থাকেন। আমরা
সবাই তোমাকে মিস করবে। অনেক মিস করবেন ভাই। চলেন ঢাকায় চলেন। আমাদের সবার দোয়ায় আসিফ ভালো থাকবে, এবার জিতবে, এলাকার থেকে চেয়ারম্যানে দাঁড়াবে আসিফ ভাই। আসিফ ভাই যেখানে আমরা আছি সেখানে আপনার এমন ডিরেক্ট দেখাটা কোথায় এমপি আসিফ ভাই ফ্রম ফরিদপুর। অলরেডি গাইস আমরা বের হয়ে গেছিলাম, বাট সাডেনলি সামি বললো যে এদিকে নাকি বিখ্যাত রসমালাই আছে, মানে এই ফরিদপুর বিখ্যাত রসমালাইয়ের জন্য। ওই বলতেছিল যে ওর এই গ্রামটা রসমালাইয়ের জন্য অনেক বিখ্যাত, এদিকে রসমালাই পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে আসছি যখন, তাহলে এই রসমালাইটা ট্রাই করে দেখি যে রসমালাইটা কেমন। তো এই দোকানের মধ্যে রসমালাই পাওয়া যায়, তো লেটস সি টেস্ট কেমন হয়, ঢাকার মতন হয় নাকি ঢাকা থেকে বেটার হয়, এদিকেই পাওয়া যায়। বাংলা 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 एक दोस्त मुजीब है दिल में बांग्ला बांग्ला हिमालय से बड़ा उनका हौसला लगे, झुकता है आसमां भी उनके आगे। बांग्ला में अपना ये देश के सखा, जब से मुझे भी मेरे दिल में रखा। पल में बना नहीं हम सबका ये देश, किसी ने तो पहले देखा स्वाधीन बांग्लादेश। अमर सोनार बांग्ला हे लाल हराए बांग्ला, बोलो जय बंगा बंधु, बोलो जय जय बांग्ला बांग्ला बांग्ला। एक दोस्त मुजीब है दिल में बांग्ला बांग्ला। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে। এন্ড প্রায় 1 উইক পরে আমরা ব্লগ আপলোড দিতেছি। 1 উইক হয়ে গেছে আমরা ফরিদপুর ডে 1 ব্লগটা দিছিলাম। এন্ড এদিকে ব্যাকগ্রাউন্ড আছে ইব্রাহিম, এদিকে আছে নাবিল, এন্ড এদিকে আছে ইবাদ। এন্ড এখন আমরা ভাবতেছি আরেকটা ব্লগ শুট করব। এন্ড আজকে শুক্রবার, এন্ড আজকে আমি এন্ড করতেছি ফরিদপুর পুরো চ্যাপ্টার ক্লোজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট, হ্যাভ ফান। এন্ড আমাদের অ্যাডসেন্স লেটার কিন্তু এসে পড়ছে, যেটা ইব্রাহিমের হাতে। সো থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। এন্ড হ্যাঁ, মোটো ব্লগ হবে। বাই বাই।